মোবাইলে পণ্য ফটোগ্রাফিতে দক্ষতা অর্জন প্রাথমিক স্তর। স্বাগতম। আজকের প্রশিক্ষণে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে পণ্যের ভালো ফটোগ্রাফি করা যায়। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে বেশি দেশি এর শিল্পীদের জন্য যারা ই-কমার্সে সফল হতে চান। কোর্সের এই অংশে আমরা শিখব কেন পণ্য ফটোগ্রাফি গুরুত্বপূর্ণ, মোবাইল ফটোগ্রাফি কিভাবে কাজে আসে, মোবাইল ফটোগ্রাফি করার কিছু সাধারণ টিপস, পণ্যের কোণ এবং কম্পোজিশন, সঠিক আলোর ব্যবহার, ছবির সম্পাদনা বা এডিটিং, ফটোগ্রাফির নিয়মাবলী, সাধারণ ভুল এবং কিভাবে তা এড়ানো যায়, সর্বশেষে বাস্তব উদাহরণ। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব পণ্য ফটোগ্রাফি কেন গুরুত্বপূর্ণ। আজকের ডিজিটাল যুগে ভালো ছবি আপনার ব্যবসায়ের প্রথম প্রভাব তৈরি করে। গ্রাহকেরা প্রথমেই পণ্যের ছবি দেখে, তাই সুন্দর এবং পেশাদার ছবি গ্রাহকদের কাছে আপনার পণ্যকে আকর্ষণীয় করে তোলে। আপনার স্মার্টফোনের ক্যামেরা এখন এতটাই উন্নত যে আপনি যে কোনো পণ্যের ছবি খুব সহজেই তুলতে পারেন। মোবাইল দিয়ে পণ্য ফটোগ্রাফি করা অনেক সুবিধাজনক এবং কম খরচে। তাই আজ আমরা শিখব কিভাবে মোবাইল ক্যামেরা ব্যবহার করে ভালো ও সুন্দর ছবি তোলা যায়। প্রথমেই আসুন কিছু গুরুত্বপূর্ণ টিপস জেনে নিই। প্রথম টিপ হলো ভালো আলোর ব্যবহার। ভালো আলো ছাড়া ছবি তোলা সম্ভব নয়। প্রাকৃতিক আলো কিংবা সাদা আলো এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। দ্বিতীয় টিপ হলো ফোকাস রাখা। নিশ্চিত করুন যে আপনার পণ্যটি পরিষ্কারভাবে ফোকাসে আছে। তৃতীয় টিপ স্টেবিলিটি। মোবাইল ফোনটি স্থির রাখুন যাতে ছবি ঝাপসা না হয়ে যায়। অবশ্যই ব্যাকগ্রাউন্ড ঠিক রাখুন। আপনার পণ্যের প্রাধান্য দিন যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। ছবির কোণ এবং কম্পোজিশন ঠিক করা মোবাইল ফটোগ্রাফির একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক কোণ থেকে তোলা ছবি পণ্যের আকর্ষণীয় দিকগুলোকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। একটি সুন্দর কম্পোজিশন গ্রাহকের মনোযোগ ধরে রাখতে এবং পণ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়ক। আসুন এই বিষয়গুলো এখন আমরা বিস্তারিতভাবে জেনে নিই। পণ্যের বিভিন্ন দিক থেকে ছবি তুলুন। সামনে, পাশে, উপরে। একটি পণ্য বিভিন্ন দিক থেকে গ্রাহকেরা দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাই প্রতিটি দিক থেকে ছবি তোলা গুরুত্বপূর্ণ। সামনের দিক। পণ্যের ব্র্যান্ড লোগো, মূল ডিজাইন বা মুখ্য বৈশিষ্ট্য যদি সামনে থাকে তবে তা প্রদর্শন করুন। পাশের দিক। পণ্যের পুরুত্ব, প্রস্থ বা কাঠামো বোঝানোর জন্য পাশ থেকে তোলা ছবি কার্যকর। ওপর থেকে। পণ্যটি ওপরের দিক থেকে দেখতে কেমন দেখায় তা গ্রাহকদের জন্য প্রায় গুরুত্বপূর্ণ হয়। এটি বিশেষত জামাকাপড়, খাবার বা গয়নার মতো পণ্যের জন্য খুবই উপযোগী। পরামর্শ: আপনার মোবাইলটি একটি ট্রাইপড বা কোনো স্থির জায়গায় রাখুন যাতে প্রতিটি কোণ থেকে ছবি তোলার সময় স্টেডি বা স্থির শট পাওয়া যায়। ছবির মধ্যে পণ্যটি কেন্দ্রে রাখুন। কম্পোজিশনে পণ্যকে ছবির কেন্দ্রবিন্দুতে রাখা গ্রাহকের চোখে তাৎক্ষণিক প্রভাব ফেলে। পণ্যটি যদি ছবির মাঝখানে থাকে তবে গ্রাহকের মনোযোগ সরাসরি পণ্যের দিকে যাবে। পণ্যের চারপাশে পর্যাপ্ত খালি স্থান রাখা প্রয়োজন যাতে এটি বিশৃঙ্খল মনে না হয়। পরামর্শ: রুল অফ থার্ডস অনুসরণ করে ছবি তুলুন। মোবাইল ক্যামেরার গ্রিড ফিচার চালু করে দেখুন এবং পণ্যটিকে গ্রিডের কেন্দ্রে রাখার চেষ্টা করুন। পণ্য বড় হলে কিছু অতিরিক্ত স্থান রেখে ছবি তুলুন এবং পণ্যটি ছোট হলে তা ছবির মাঝখানে ফোকাস করুন। এবার আসুন কিছু উদাহরণ দেখে নিই। খাবারের পণ্য। যদি এটি একটি কেক হয় তবে সামনের দিক থেকে ডিজাইন, উপরের দিক থেকে ডেকোরেশন এবং পাশের দিক থেকে স্তরগুলো ফুটিয়ে তুলুন। জামাকাপড়। শার্ট বা শাড়ির জন্য ওপর থেকে সম্পূর্ণ অংশের ছবি, পাশ থেকে ভাঁজ ও টেক্সচার এবং ক্লোজ আপে কারুকাজ তুলে ধরুন। গয়না। গয়নার জন্য সামনের কোণ থেকে গয়নার ডিজাইন, পাশ থেকে মোটা বা পাতলা হওয়ার গড়ন এবং ক্লোজ আপে পাথর বা প্যাটার্ন দেখানোর চেষ্টা করুন। পণ্যের আকৃতি, ডিজাইন এবং বৈশিষ্ট্য অনুযায়ী উপযুক্ত কোণ বা কর্নার বেছে নিন।
পণ্যের আকৃতি ও বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ছবি তোলার কোণ নির্ধারণ করা উচিত। আকর্ষণীয় আকৃতি। যদি পণ্যটির আকৃতি আলাদা বা অভিনব হয় তবে সেই আকৃতিকে হাইলাইট করতে কোণ নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, গোলাকার পণ্যের ক্ষেত্রে সামনের পাশাপাশি ওপরের কোণ থেকে ছবি তুলুন। ডিজাইনের খুঁটিনাটি। পণ্য যদি জটিল ডিজাইনের হয় তবে কাছ থেকে অর্থাৎ ক্লোজ আপ ছবি তুলুন। এতে পণ্যের সূক্ষ্ম কারুকাজ বা টেক্সচার স্পষ্টভাবে বোঝা যাবে। বৈশিষ্ট্য। যদি পণ্যটির বিশেষ কোনো বৈশিষ্ট্য থাকে, যেমন জিপার, বোতাম বা প্যাটার্ন, তবে সেগুলোকে আলাদাভাবে ক্যামেরায় তুলে ধরুন। আপনার পণ্যের যেই কোণ বা কর্নারটি পণ্যের সেরা দিকটি প্রকাশ করে তা পরীক্ষার মাধ্যমে বুঝে নিন। প্রতিটি কোণ বা কর্নার থেকে ছবি তুলে তুলনামূলকভাবে সেরা ছবিটি নির্বাচন করুন। আলো একটি ছবির প্রাণ। পণ্য ফটোগ্রাফিতে সঠিক আলোর ব্যবহার আপনার পণ্যকে আরও আকর্ষণীয় এবং পেশাদারভাবে তুলে ধরতে পারে। আলো ছাড়া ছবি ভালো হবে না। প্রাকৃতিক আলোর ব্যবহার করতে পারলে তা সবচেয়ে ভালো হয়। তবে আপনি যদি বাইরে ছবি তুলতে না পারেন তবে বিকল্প হিসেবে সাদা বাতি ব্যবহার করুন। আপনি চাইলে একটি লাইট বক্সও ব্যবহার করতে পারেন। আসুন এবার আমরা আলোচনা করি কিভাবে সঠিক আলোর ব্যবহার নিশ্চিত করবেন। প্রাকৃতিক আলো ব্যবহার করুন। প্রাকৃতিক আলো হলো মোবাইল ফটোগ্রাফির সেরা মাধ্যম। এটি বিনামূল্যে এবং খুবই কার্যকর। সকাল বা বিকালের আলো। দিনের প্রথম ও শেষের দিকের সূর্যের আলো সবচেয়ে নরম এবং ছায়াহীন হয়। এই সময় তোলা ছবিগুলো খুবই সুন্দর ও প্রাকৃতিক দেখায়। অযথা উজ্জ্বল রোদ এড়িয়ে চলুন। সরাসরি রোদে ছবি তুললে পণ্যের ওপর তীব্র ছায়া পড়তে পারে, যা ছবির মানকে কমিয়ে দেয়। সাদা বাতি বা কৃত্রিম আলো ব্যবহার করুন। যদি প্রাকৃতিক আলোতে ছবি তোলা সম্ভব না হয় তাহলে সাদা আলো বা ডে লাইট বাল্ব ব্যবহার করুন। সাদা আলো এটি পণ্যের আসল রং এবং গুণগত মান তুলে ধরতে সাহায্য করে। হলুদ আলো এড়িয়ে চলুন। হলুদ আলো পণ্যের রং বিকৃত করতে পারে, যা গ্রাহকদের জন্য বিভ্রান্তিকর হতে পারে। লাইট বক্সের ব্যবহার। লাইট বক্স একটি ছোট বন্ধনযুক্ত স্থান যেখানে আলো সমানভাবে বিতরণ করা হয়। এটি মোবাইল পণ্য ফটোগ্রাফির জন্য বিশেষভাবে কার্যকর। কেন ব্যবহার করবেন? ছায়া দূর করে আলোর ভারসাম্য বজায় রাখে, পণ্যকে আরও উজ্জ্বল এবং স্পষ্টভাবে উপস্থাপন করে। কিভাবে তৈরি করবেন লাইট বক্স? বাড়িতে সহজে একটি লাইট বক্স তৈরি করতে পারেন সাদা কাপড়, কাগজ বা কার্ডবোর্ড ব্যবহার করে। এটি পণ্যের চারপাশে আলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। আলোর অবস্থান নির্ধারণ করুন। আলোর উৎস পণ্যের উপরে, সামনে বা পাশ থেকে আসা উচিত। সামনের আলো পণ্যের প্রতিটি অংশ স্পষ্টভাবে দেখায়। পাশের আলো পণ্যের গঠন ও টেক্সচার হাইলাইট করে। চলুন একটি উদাহরণ দেখে নিই। একটি মাটির মটকা যদি খুব তীব্র রোদের মধ্যে ছবি তোলা হয় তাহলে মটকার আসল রংটি বোঝা যাবে না। একই মটকার ছবি যদি বিকেলের নরম আলো বা একটি লাইট বক্স ব্যবহার করে তোলা হয় তাহলে মটকার টেক্সচার এবং কারুকার্য স্পষ্ট দেখা যাবে। আলো ছাড়া ছবি ভালো হবে না। আপনার মোবাইল ক্যামেরায় যদি আলো ভালো না হয় তাহলে পণ্যের আসল রূপ ফুটিয়ে তোলা সম্ভব নয়। প্রাকৃতিক আলো বা সাদা বাতি এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর যদি লাইট বক্স ব্যবহার করেন তাহলে আপনার পণ্যের ফটোগ্রাফিকে আরও পেশাদার বা প্রফেশনাল রূপে উপস্থাপন করতে পারবেন। এ পর্যায়ে আমরা শিখব ছবির সম্পাদনা বা এডিটিং সম্পর্কে। মোবাইল ফটোগ্রাফিতে শুধু ভালো ছবি তোলা নয়, বরং ছবির সম্পাদনা বা এডিটিং করাও একটি গুরুত্বপূর্ণ অংশ। একটি সুন্দরভাবে সম্পাদিত ছবি পণ্যের আকর্ষণীয় দিকগুলোকে আরও উজ্জ্বল করে তোলে এবং গ্রাহকের দৃষ্টি আকর্ষণ করে। মোবাইল ফটোগ্রাফির ছবিগুলো এডিটিং বা সম্পাদনা করা সহজ।
মোবাইল ফটোগ্রাফি করার পর ছবিগুলোর ছোটখাটো সংশোধন প্রায় প্রয়োজন হয়। মোবাইলে সহজলভ্য বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দ্রুত সম্পাদনা করা যায়। মোবাইলের প্রি ইনস্টলড ফটো এডিটর থেকে শুরু করে বিশেষায়িত অ্যাপগুলো এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এডিটিংয়ের মাধ্যমে ছবির গুণগত মান উন্নত করার পাশাপাশি ছবিকে আরও পেশাদার দেখায়। পরামর্শ: সম্পাদনা বা এডিটিং করার সময় পণ্যের প্রকৃত রং এবং বৈশিষ্ট্য যেন বজায় থাকে তা নিশ্চিত করুন। অতিরিক্ত এডিটিং থেকে বিরত থাকুন যাতে ছবিটি বাস্তবতা না হারায়। ছবির উজ্জ্বলতা, কন্ট্রাস্ট এবং স্যাচুরেশন কিছুটা বাড়িয়ে আপনার ছবিকে আরও আকর্ষণীয় করতে পারেন। ফিল্টার: সহজ এবং পরিষ্কার ফিল্টার ব্যবহার করুন যা পণ্যের রং এবং টেক্সচারকে প্রাকৃতিকভাবে তুলে ধরে। কন্ট্রাস্ট: ছবির উজ্জ্বল এবং গাঢ় অংশগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করে ছবিকে জীবন্ত করে তোলে। উজ্জ্বলতা: যদি ছবিটি কিছুটা অন্ধকার হয় তবে উজ্জ্বলতা বাড়িয়ে এটিকে আরও স্পষ্ট এবং আকর্ষণীয় করা যায়। স্যাচুরেশন: পণ্যের প্রকৃত রং ফুটিয়ে তুলতে স্যাচুরেশন সামান্য বাড়ানো যেতে পারে, তবে এটি অতিরিক্ত করলে ছবির রং অবাস্তব দেখাতে পারে। বেশ কিছু মোবাইল অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি সম্পাদনা বা এডিটিং করতে পারবেন, যেমন স্ন্যাপসিড, ভিস্কো বা লাইটরুম। ছবির সম্পাদনা একটি দক্ষতা যা সময়ের সাথে আরও ভালো হয়ে ওঠে। পণ্যের বৈশিষ্ট্য অনুযায়ী এডিটিং টুল এবং অ্যাপ ব্যবহার করুন। সহজ, পরিষ্কার এবং বাস্তবসম্মত সম্পাদনা একটি পেশাদার চেহারার ছবি তৈরি করে যা গ্রাহকের পছন্দসই হয়ে ওঠে। এবার আসুন ফটোগ্রাফির কিছু নিয়মাবলী সম্পর্কে জানি। কি করবেন? ছবির মধ্যে পণ্যটি পরিষ্কারভাবে এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করুন। কি করবেন না? ব্যাকগ্রাউন্ডে বিশৃঙ্খলা রাখবেন না অথবা অন্ধকার এবং অত্যধিক ছায়া ব্যবহার করবেন না। কিছু সাধারণ ভুল হতে পারে, যেমন ভুল আলোর ব্যবহার বা ছবি ঝাপসা হওয়া। পরামর্শ: সঠিক আলো ব্যবহার করুন, ছবির ফোকাস ঠিক রাখুন এবং পরিষ্কার ব্যাকগ্রাউন্ডে ছবি তুলুন। এখন কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক। একটি ভালো ছবির মধ্যে পণ্য পরিষ্কার এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হয়। যদি আপনার পণ্যটির ছবি ঝাপসা বা অস্বাভাবিক হয়, গ্রাহকরা সেটি এড়িয়ে যেতে পারেন। প্রিয় প্রশিক্ষণার্থী, আজকের প্রশিক্ষণে আমরা শিখলাম মোবাইল ফোন দিয়ে কিভাবে ভালো পণ্য ফটোগ্রাফি করা যায়। ধীরে ধীরে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং এতে আপনার ব্যবসাও সফল হবে। যদি কোনো প্রশ্ন বা সমস্যা অনুভব করেন, অনুগ্রহ করে আমাদের জানান, আমরা আনন্দিতভাবে সাহায্য করব। ধন্যবাদ আমাদের সাথে এই কোর্সটি সমাপ্তি করার জন্য। আমাদের পরবর্তী কোর্সে আপনাদের স্বাগতম জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভকামনা সবার জন্য।